সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে আজকে এই চুকনগরের বধ্যভূমি থেকে যে তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছি, অজানা তথ্য। ইতিপূর্বে এখানে যারা আসছেন তারা কিন্তু এই তথ্যগুলো জানাননি। এখানে অনেক বিষয় আছে যেটি আসলে ইতিহাসের অন্তরালে রয়ে গেছে। এখানে ওই দিন, যুদ্ধের দিন, যাদেরকে হত্যা করা হয়েছিল, সেখানে এমন একটা দৃশ্য ছিল, যে দৃশ্যটি ছিল আপনার বলতে গেলে অনেকের কাছে রহস্যময় একটা দৃশ্য। একজন মা, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তার বুকের উপরে একটি ছোট্ট মেয়ে সেই মৃত মায়ের স্তন চুষছে এবং সে কাঁদছে। তার কান্না দেখে লোকজন পরে ছুটে এসে সেই বাচ্চাটিকে, যে জীবিত আছে দেখে, তাকে উদ্ধার করে নেয়। সেই মেয়েটির নাম ছিল সুন্দরী। সে বর্তমানে বেঁচে আছে এখনো, ডুমুরিয়া উপজেলা শিল্পকলায় চাকরিরত। তাকে ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারা তাকে চাকরি দিয়েছিল। তার ছেলেরাও মানে এখানে আছে, দুটি সন্তান তার। হ্যাঁ, তার কয়টি সন্তান? দুটি সন্তান। তারা কি করে? একজন ওই শিল্পকলায় ঢুকিয়েছে, একজন শিল্পকলায় চাকরি করে, আরেকজন ভ্যান চালায়। আচ্ছা, ওই হত্যাকাণ্ডের, সেই গণহত্যার শিকার, তাদের যে স্মৃতিচিহ্ন বহন করে আছে, সেই সুন্দরী এখনো জীবিত আছে, শিল্পকলায় কর্মরত আছে। তার একটি সন্তানও শিল্পকলায় কর্মরত আছে, আর আরেকজন সন্তান ভ্যান চালায়। আর এই যে স্মৃতিসৌধটাকে সংরক্ষণের, রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন ফজলুর রহমান মোড়ল। ওনার ছেলেরাও আসলে তেমন সরকারি সুযোগ সুবিধা পায়নি। আর উনি যে এখানে স্বেচ্ছাশ্রম দিয়ে অনেকদিন তারপরে এখন যে সামান্য ভাতা পাচ্ছেন, সেটা হয়তো ওনার সংসার চালানো খুবই দুষ্কর বলে আমাদেরকে জানিয়েছেন। যদি সরকারি যারা তত্ত্বাবধানের দায়িত্বে আছেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে ওনার আবেদন, আপনার আবেদনটা আমাদেরকে বলেন। আমার আবেদন হচ্ছে, বড় আবেদন হচ্ছে আমাদের এই যে চুকনগর বধ্যভূমিটা, আমি তো বিভিন্ন দেশ বিদেশের স্যারদের সাথে কথা বলি। জি। সবাই বলে, মানে যেমন এইখান থেকে কিছুদিন পূর্বে আমেরিকার লোক আসলেন, তারপরে তার এক সপ্তাহ আগে জাপান থেকে লোক আসলেন, ভারতের লোক আসে, চীনের লোক আসে, নেদারল্যান্ড থেকে আসে, বিভিন্ন দেশ থেকে লোক আসে এই তথ্যগুলো জানার জন্য। কিন্তু সবাই বলে যে পৃথিবীর সব থেকে বড় গণহত্যা হলো এই চুকনগরে। মানে একই টাইমে, ওই 20 মে 1971 সাল বেলা 11টায়, 11টা থেকে 4-5টা পর্যন্ত 3-4 ঘন্টার মধ্যে 30,000 মানুষকে হত্যা করতে গেলে কি পরিমাণ বুলেট তারা ব্যয় করেছে এখানে, এবং কি নিষ্ঠুরতা তারা দেখিয়েছে, যে পৃথিবীর ইতিহাসে কোথাও মানুষ এত বর্বর, এত নিষ্ঠুর হতে পারে না। হ্যাঁ, চাই গণহত্যাটা। জি। আমি যখন পড়ালেখা করি, এই চুকনগর গণহত্যা বধ্যভূমির যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন কেয়ারটেকার হিসাবে, ফজলুর রহমান মোড়ল, তার কয়েকটি কথা আমরা আপনাদের সামনে শোনাতে চাই। যে এখানকার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ওনার যে দাবিগুলো, সেই দাবিগুলো বাস্তবসম্মত, এবং সেটি তিনি আমাদের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জানাতে চান। সেই কথাগুলো আমরা শুনি, বলেন। আমি প্রথমে দাবি করব, আমি যখন ওই ক্লাস 5-এ পড়তাম পাকিস্তান পিরিয়ডে, তখন একটা বই ছিল, বইটার নাম ছিল ভূগোল। ওই ভূগোল বইটি এখন কি নাম হয়েছে ওটা আমি বলতে পারবো না। তো যদি ওই ভূগোল বইটি ক্লাস 5 থেকে আমাদের এই চুকনগর গণহত্যাটা লেখা হয়, তাহলে হয়তো আমাদের আগামী প্রজন্ম জানতে পারবে। সুন্দর একটা দাবি করেছেন উনি, যে আমাদের দেশের যে ইতিহাস গ্রন্থ, সেই ইতিহাসে যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের, সেখানে যদি সঠিকভাবে চুকনগরের গণহত্যার ইতিহাসটা তুলে ধরা হয়, উনি এই যে দাবিটা জানিয়েছেন, ন্যায়সঙ্গত দাবি। এবং উনি জানিয়েছেন যে ইতিপূর্বে যারা এইখানকার ইতিহাস লিখেছেন, তারা এটা সামান্য বর্ণনা করেছেন যে 10,000, কিন্তু ওখানে ওনাদের মতামত যে প্রায় 30,000 মানুষকে ওই একই দিন বেলা 11টা থেকে বেলা 4টে পর্যন্ত এখানে নির্বিচারে চারিদিক থেকে ঘেরাও করে তাদেরকে হত্যা করা হয়, যার অধিকাংশ ছিল নারী, শিশু এবং বৃদ্ধা। এদেরকে সেই ইতিহাসটা যেন তুলে ধরা হয়। এবং ওনার একটা দাবি, সেটা হচ্ছে, এইটি হচ্ছে অল্প সময়ের মধ্যে পৃথিবীর ইতিহাসে, একদিনে 3-4 ঘন্টার মধ্যে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় গণহত্যার একটি ইতিহাস। এর চেয়ে বড় গণহত্যা বাংলাদেশে বা বিশ্বের কোথাও ঘটছে কিনা ওনার জানা নেই। এটা ওনার দাবি, সেটাও যেন লেখা হয়। এটা আমরাও মনে করি যে এটা যারা গবেষণা করছেন তাদেরও ভেবে দেখার বিষয়, এবং এটা নিয়ে সঠিক তথ্য তুলে ধরা উচিত। আমরা সেটা দাবি করছি। আর আপনার আর কি দাবি আছে বলেন? দাবি আছে আমার, পাশে আমাদের এখনো খানিকটা জায়গা আছে, এখানে টোটাল 78% জায়গা, মোট 78% জায়গা এখানে আছে।
পূর্ণ অঙ্গ একটা বদ্ধভূমিতে রূপান্তরিত আচ্ছা, করা গুড, সুন্দর আরেকটা উত্তম প্রস্তাবনা দিয়েছেন যে এখানে যেহেতু আরো ৭৮% জায়গা এখানে এই বদ্ধভূমির বাইরে রয়েছে, এটাকে ঘেরাও করে একটা পূর্ণাঙ্গ বদ্ধভূমি যেন করা হয় এবং সেখানে যেন একটি মানে লাইব্রেরি থাকে যেখানে সেই ইতিহাস মানুষ যেন সেখানে জানতে পারে এই বদ্ধভূমিকে নিয়ে যত গ্রন্থ রচিত হয়েছে, যত ছবি বা ডকুমেন্ট গুলো আছে সেখানে যেন রাখা হয় এবং এখানে যেন একটা সেমিনার করার মতো একটি জায়গা যেন গড়ে ওঠে, একটা জাদুঘর যেন গড়ে ওঠে বদ্ধভূমি কেন্দ্রিক, যাতে এখানকার নতুন প্রজন্ম আসলে তারা যেন তার থেকে অনেক তথ্য পায়। কিন্তু আসলে তো এখন কিছুই নেই। যারা আসবে, এই যে দেখলেন একটু আগে আমরা আপনাদেরকে দেখালাম এর আগের যে পর্বে, যে স্থানীয় যারা এখানে থাকেন এই শিক্ষার্থীরা নতুন প্রজন্ম তারাই জানেন এখানে মূলত কি ঘটেছিল, কতজন মানুষ মারা গিয়েছিলেন, কি কারণে মারা গেলেন, কারা হত্যা করলো তাদেরকে, সেই সম্বন্ধে অনেকে কিছুই জানে না, অথচ এখানে নিছক ঘুরতে আসে তারা। তো এটা আসলে দুর্ভাগ্যজনক, আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার দায় থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য রাস্তা খুঁজতে হবে এবং উনি যে উত্তম প্রস্তাবটা দিয়েছেন যে ৭৮% জায়গাটা পরিপূর্ণভাবে যেন ব্যবহার উপযোগী করে এখানে একটি লাইব্রেরি গড়ে উঠতে পারে, একটি মিউজিয়াম গড়ে উঠতে পারে, এখানে একটা সেমিনার কক্ষ গড়ে উঠতে পারে, মানুষ যেন এসে এখানে সঠিক তথ্যটা জানতে পারে। এটা ন্যায়সঙ্গত দাবি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাবেক যে ইউনো স্যার ছিল আব্দুল ওয়াদুদ স্যার, জি জি জি, ওই পাশে এগুলো তৈরি করতেছিলেন এখানকার এই টোটাল ইতিহাসটা লিখবার জন্য। জানো, জি জি। ২১ সাল আব্দুল ওয়াদুদ, আব্দুল ওয়াদুদ স্যার আব্দুল ওয়াদুদ সাহেব উপজেলা নির্বাহী অফিসার, উনি ২০২১ সালে এটার ইতিহাস লেখার জন্য চেষ্টা করেছিলেন। হঠাৎ ওনার ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আর এটা কার্যক্রমটা চালু নাই। তো যাই হোক, আমরা আপনার এই প্রস্তাবগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে যাতে পৌঁছে যায়, আমাদের কন্টেন্টের মাধ্যমে যেন তারা দেখে সঠিক উদ্যোগটা গ্রহণ করে, সেই আহ্বান জানাচ্ছি। আর সর্বশেষ বর্তমান দ্রব্যমূল্য বাজারের সাথে মিলিয়ে আমার একটা ফ্যামিলি, আমার বর্তমান ফ্যামিলিতে এখন লোক সংখ্যা 11 জন। 11 জন যে ফ্যামিলির লোকজন, সেখানে মাত্র ৭,০০০ টাকায় যাতে আমাদের দুটো ছেলে যে একটু হ্যাঁ, একটা ওনার ছেলেদের জন্য যদি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া যায়, তাদের কর্মসংস্থানের বয়স নাই। তাও যদি না থাকে তাহলে অন্ততপক্ষে তাদেরকে যেন একটু ভাতাটা যেন বাড়িয়ে দেওয়া হয় যাতে তারা চলতে পারে, এর জন্য তার আবেদন, এটা আমরা বিবেচনা করার জন্য বলছি। সবাইকে ধন্যবাদ।